হ্যালো আমার পরিবার, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গেছিলাম একটু ঘুরতে ঘুরতে বলতে বাড়িতে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি, তো এটা আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, ওয়াটার পার্ক। তো সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে তো অলরেডি বেরিয়ে গেছে সাজুগুজু করে সবাই মিলে। তো টোটালটা গিয়েছিলাম কিন্তু একটু মানে বন জঙ্গলের ভেতর দিয়ে। অনেক রাস্তা আছে কিন্তু গেছিলাম ওই দিক দিয়ে, কারণ কি খুব ভালো লাগে, কারণ কিছু কিছু জিনিস ছিল যেগুলো উঠাতে চাচ্ছিলাম তোমাদের জন্য শেয়ার করব বলে। এখানে না একটা মানে মেমোরেবল ঘর আছে, মানে হল আছে, যেটাতে ধরো অনেক মানে যেহেতু ফরেস্ট এরিয়াতে থাকে, পাহাড় জঙ্গলের মাঝখানে, তো বিশাল আকৃতির সাপ বলো, হরিণ বলো, শাবক বলো, মানে তোমার হাতির শাবক বলো, যারা যারা মৃত সেই সমস্ত সাপ এগুলোকে না সংরক্ষণ করে রাখা হয়। আর এগুলো সকাল 9টা থেকে তোমার বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, মানে দেখার জন্য সাধারণ দর্শকের জন্য বা যারা টুরিস্ট আসে তাদের জন্য এই হলটা। বাট আমরা কিন্তু ব্যাড লাক, তোমাদের জন্য শেয়ার করতে চাইলেও আমি দেখাতে পারিনি। আমরা পৌঁছে গেছিলাম ওখানে এই তোমার গিয়ে 6টা নাগাদ। তো যেহেতু খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আগে খেয়ে নিচ্ছিলাম ফরেস্টের মধ্যেই। তো ছিল তোমার গিয়ে তরকা ডাল আর ছিল পুরি। তো সবাই মিলে সেটাই খেলাম। খেয়ে ঠেয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে আরও কিছু জিনিস ছিল যেখানে মানে খাচ্ছি এই জায়গাটায়, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রজাপতির চাষ হয়। তো প্রজাপতির চাষ হয় আর এগুলো তো সবাইকে দেখার জন্য সুযোগও থাকে, মানে গেটটা খুলে দেয় যে যাতে করে সবাই দেখতে পারে। তো আমরাও দেখতে পারিনি, কেন কি পারিনি, আমরা ওইদিকে অনেকটা লেট হয়ে গেছে বলে এটা আর পারিনি। আর এই বন জঙ্গলগুলো দেখো, দেখতে না একটু গাটা ছমছম করে, মানে ভয় লাগে। কত করলা গাছ হয়ে আছে এখানে, মানে কেউ তো লাগায় না, কেউ তো আসে না, তাহলে কোত্থেকে হয় বলো? এগুলো এই বাঁদর টাদর বা হাতি ফাতি যে ধরো বন জঙ্গল থেকে খেয়ে ঠেয়ে পটি ফটি করে, সেগুলোর থেকে কিন্তু আবার চারা গজিয়েছে প্রচুর পরিমাণে, প্রচুর মানে প্রত্যেকটা জায়গাতে অনেক পটলের গাছ আর করলা গাছে ভর্তি। তো যাই হোক, এই যে ঘুরে টুরে বেশি দূরে কেউই যায়নি, সবাই ধারে কাছেই ছিলাম। এখান থেকে বেরিয়ে যাব, কারণ যে উদ্দেশ্যটাতে নিয়ে বেরিয়েছি সেটাতে ওয়াটার পার্কে যেতে হবে। কারণ যে বললাম, অনেক দিনে ঘরে বসে থেকে থেকে এনার্জিটা না লস হয়ে গেছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘোরাঘুরি করে কখন বাড়ি ফিরবো। এবার যেহেতু পুরোটা দিন সেরকম আমাদের কিছু একটা খাওয়া হয়নি, আমরা কিন্তু ওই ওয়াটার পার্কে একটু মজা টজা করার পরে বেরিয়েছিলাম আবার বাজার করার জন্য। ওখানেই মানে বাড়িতে ঢোকার আগে বাজার হয়ে তারপর বাড়িতে এসেছি। আর ওয়াটার পার্কে প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছে সববার। আর যদিও বাড়ির কাছে, কিন্তু গেছিলাম ফার্স্ট টাইমে, মানে আমি এর আগে এই ওয়াটার পার্কটাকে আজ যাইনি। আর গিয়ে খুব ভালোও লেগেছে। যে তোমাদের যে মেমোরেবল হলটার কথা বললাম, সেটা হচ্ছে এটার ভিতরে কিন্তু হাতি ফাতি সাপ, হরিণ শাবক, অনেক পুরনো পুরনো আদিকালের যে লোকগুলো হয় তাদের কিছু চিহ্ন এই রুমটাতে আছে, যেটা সকাল 10টা থেকে খোলা হয়। যাই হোক, ব্যাড লাগছিলো, এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়েছিলাম আমরা, কারণ দেখতে যেহেতু পারলামই না। তো আর কি করে কি এখানে দাঁড়িয়ে থেকে কী হবে। গোটাটা কিন্তু ফরেস্ট, যে কোনো সময় হাতি ঠাতি চলে আসতেই পারে। আর হ্যাঁ, সব সময়ের জন্য কিন্তু এখানে গার্ড থাকে, বাট আমরা যে সময়টা এসেছিলাম কোনো গার্ড ফার্ড ছিল না, ভয়ও লাগছিলো যার জন্য। আর এটা ছিল তোমার গিয়ে আমাদের একটা অফিস, যেখানে একটু কাজ ছিল, সেখানেও ঢোকা হয়েছিল। যাই হোক, আমাদের শহরটা কীরকম তোমরা একটু দেখো, ভালোই লাগবে আশা করি। আর কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মানে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকেও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো এডিট করা হয়, কারণ এডিট প্রচুর সময় যায়। তো ওই যে চলে এসেছিলাম ওয়াটার পার্কে, যে সবাই ছিল, বান্ধবীরাও ছিল, আমরাও গেছিলাম পুরো ফ্যামিলি। তো যেখানে এসে মানে সাঁতার কাটা, জাম্পিং, সুইমিং, কী না করেছি, সবটা করেছি। আর এত মজা হয়েছিল, দেখো বাড়িতে যদি কেউ মিনিমাম ধরো 45 মিনিট ভেজে, তাহলে মনে হয় জ্বর চলে আসে না। আর আমরা মোটামুটি ধরো ঘন্টা 4 ভিজেছি, 3-4 ঘন্টা, হ্যাঁ। তাও কিন্তু মানে ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। যাই হোক, ওখানে খেলে ঠেলে বেশি দেখালাম না, কারণ অনেকের অনেক রকম অবস্থা। তো
তো ওখান থেকে এসে মাংস নিয়ে এসেছিলো অনেকগুলো, তো ভাগ করে নিলাম। গোটা রান্না করে শেষ করা যাবে না খেয়ে, আধা রেখে দিলাম, আধা করব। তো এই হচ্ছে তোমার মাটন। তো আমি একদম সিম্পল হইতে, যেহেতু করতে ইচ্ছেই করছে না, সেই জন্য একবারে রসুন মাংস সব দিয়ে দেবো, মশলা টশলা যা আছে, আলু পেঁয়াজ, কোনো ফোড়ন ঠোড়ন ছাড়া দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। অনেকেই করে এইভাবে, তবে তোমাদের যারা যারা করো না একদম আলু ভেজে ফোড়ন দিয়ে এইভাবে সেইভাবে করো, করব একবার এভাবে করে খেয়েই দেখো কীরকম স্বাদ হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি একটা কথা বলবো, যে কোনো জিনিসের জলেতে মানে নিজের জলেতে যে জিনিসটা রান্না হয় সেটা কিন্তু স্বাদ অতুলনীয় হয়। তো আমিও মাংসটা আজকে সেভাবেই করব, কারণ আমি জল আর দেবো না, শুধু মশলা ধোয়া জলটাই থাকবে। আর হ্যাঁ, আমি একদম মেজারমেন্ট করে সবটা করেছি, একদম ফোড়নে যা যা দিই সবটা দিয়েছি, তেল আর দেবো না, এই তেলই দিয়ে দেবো। আর হ্যাঁ, যেহেতু এই কড়াইটাতে করব, আমি ঢাকা দিয়ে একদম স্টিম কম করে রেখে দেবো। আর সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে না, এই মাংসটা কমপ্লিট হতে, রান্না হতে আমার 3.5 ঘন্টা লেগে গেছিলো। আর যেটাই বলো, হাড় বলো, মাংস বলো, আলু বলো, এত সফট হয়েছিল, এত সফট হয়েছিল, বলার না, মনে হচ্ছে প্রেশার কুকারে করে নামানো হয়েছে। তো তোমাদের জন্য তো একটু একটু করে শেয়ার করেছি, আর এইভাবে শেয়ার করলাম কারণ কি, তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করে না যে পরে জল টল দেয় বা কিছু দেয়। হ্যাঁ, পরে শুধু আমি রসুনটাই দিয়েছিলাম, যখন মাংসটা হাফ কষানো হয়ে গেছিলো, একটু জল ছিল, যেহেতু আমি ভেবেছিলাম একদমই জল দেবো না, কিন্তু হচ্ছে রসুনটার জন্য পরে সামান্য একটু জল আমাকে দিতেই হয়েছিল। তো যাই হোক, এত সফট হয়েছিল এই রসুনের জন্য, কারণ এই জলে পরে দেখলাম মানে কষাতে কষাতে জলটা একটু কম পড়ে গেছিলো, জানি পরে আমাকে একটু জল দিতেই হয়েছিল। তবুও আমি চেষ্টা করেছিলাম যতটা পারি ঘেটে ঘেটে রান্না করার জন্য। আর ওই যে যেটাতে মশলা ছিল ওইটার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো রসুনটার জন্য। তো অত গ্রেভি গ্রেভি করিনি, একটু লাইটে রেখেছিলাম। তো দুর্দান্ত টেস্টি হয়েছিল, একবার বানিয়ে খেয়ে দেখো। আর পাঁঠার মাংস কিন্তু ঝোল কিন্তু সবসময় জন্য ভালো লাগে, তবে হ্যাঁ, কারোর পছন্দ হচ্ছিলো না, দেখে বলছিলো এত জল জল কেন। আমি বলছিলাম আজকে খেয়ে দেখো, পরে খাওয়ার সময় বলছিলো এত টেস্ট হয়েছে। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো আর অবশ্যই বলো। ফোড়ন ছাড়াও যে মাংস এত ভালো হয়, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম, কারণ শরীরটা ভালো লাগছিলো না বলেই এইভাবে করেছিলাম। তো এই হচ্ছে মাংস। তো পুচু তো এত পছন্দ হয়ে গেছে, পুচু আজকে খেতে খেতে বলছে, মা আরও মাংস দাও, আরও ভাত দাও।